আর এই মুহূর্তে বড় খবর, সন্দেশখালী প্রবেশ করলেন মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং মীনাক্ষী মুখার্জি। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, এই মুহূর্তে সন্দেশখালীতে প্রবেশ করলেন 3 মন্ত্রী, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? গতকাল কি গন্ডগোল হয়েছিল, ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল বেড়মজুর এলাকায় এবং কাঠপোল এলাকাতে। যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, একাধিক বিক্ষোভের মধ্যে দিয়ে প্রশাসন কিন্তু তৎপর ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু একাধিক আইপিএস অফিসার অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছান, পাশাপাশি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সেখানে কিন্তু স্বাভাবিক পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন ছিল, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেখানে একাধিক নজরদারি চলছে। আর সকাল থেকেই কিন্তু এলাকার স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। বেড়মজুর এলাকা বাজারঘাট খোলা, স্বাভাবিক জনজীবন, মানুষ চলাফেরা করছে, কিন্তু পুলিশ মোতায়েন কাজটা বহুত জায়গায় পুলিশ পিকেট বসানো আছে। সেখানে কিন্তু একাধিক পুলিশ ক্যাম্প করা হয়েছে, যেখানে অভিযোগ জমানো হয়। পুলিশ কিন্তু মাইকিং প্রচার করছে, যাদের যে অভিযোগ আছে আপনারা আইন হাতে তুলে নেবেন না, আপনাদের আমাদের ক্যাম্পে গিয়ে আপনার যা জমি সংক্রান্ত বা অন্য যে যা সমস্যা আছে সেই সমস্যার অভিযোগগুলো আমাদের ক্যাম্পে গিয়ে জানান, আমরা তার ব্যবস্থা করবো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সন্দেশখালী থেকে। পাশাপাশি কিন্তু তিনি নেতা ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীতে পৌঁছে তারা কিন্তু একাধিক বাড়িতে যাবেন, একাধিক পাড়ায় করবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং সমস্ত বিষয়গুলো গন্ডগোল কি নিয়ে সূত্রপাত, কারা গন্ডগোল করেছে, সমস্ত বিষয়গুলো তারা কথা বলবেন এবং জানার চেষ্টা করবেন। সেখান থেকে একটা রিপোর্ট তৈরি করবেন বলে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি মীনাক্ষী মুখার্জি, বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জি, তিনি কিন্তু সন্দেশখালীতে পাত্রপাড়া, পুকুরপাড়া, মাঝেরপাড়া এলাকায় বিভিন্ন পাড়াতে তিনি কিন্তু কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধামাখালিতে মীনাক্ষীকে আটকে দেওয়ার জন্য কিন্তু পাশের ব্যারিকেড করা হয়েছিল, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মীনাক্ষী মুখার্জি সন্দেশখালীতে পৌঁছছেন তা নিয়ে প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা দিচ্ছে। কোন দিক দিয়ে কোন রাস্তা ধরে মীনাক্ষী মুখার্জি সন্দেশখালীতে পৌঁছছেন, পুলিশ কিন্তু সন্দেহ আছে। কিন্তু ইতিমধ্যে সন্দেশখালী বিভিন্ন জায়গায় কিন্তু মীনাক্ষী মুখার্জি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। পাশাপাশি তৃণমূলের যে তিনি অভিযোগ নেতা, তারাও কিন্তু এলাকায় ঘুরছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। প্রশ্ন করা হলে যে অজিত মাইতি, তিনি যে আক্রান্ত হয়েছেন, তৃণমূলের অঞ্চল সভাপতি, তিনি যে মাছ খেয়েছেন এবং তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তিনি কিন্তু অভিযোগ করেছেন পৃথিবী আশ্চর্য দৃষ্টিতে তারা কিন্তু তাকে মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করে তার স্ত্রীকে মারধর করে, তার মেয়েকে মারধর করা হয়েছে, এমনটা তিনি অভিযোগ করছেন। সেই সব কিন্তু খতিয়ে দেখতে গেছে ইতিমধ্যে তৃণমূলের দল, তারা কিন্তু সেই অজিত মাইতির বাড়িতে গেছেন এবং পাশের সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন। পার্থ ভৌমিককে প্রশ্ন করা হলে যে অজিত মাইতি তো জমি সংক্রান্ত এলাকা বেঁচে আছে, তিনি কিন্তু জবরদখল করে জমি সম্পত্তি দখল করে রেখেছেন, তখন কিন্তু পার্থ ভৌমিক জানান যে তিনি যদি এরকম কোনো ব্যাপারই না, সেরকম যদি কিছু হয়ে থাকে তার তৃণমূল দল তার ব্যবস্থা করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা করবে, আমরা আইনের হাতে তুলে নেবো না, আইনের বাইরে আমরা কেউ না, যদি সে অন্যায় করে থাকে সে অবশ্যই সাজা পাবে এবং যাদের জমি যদি নিয়ে থাকে তাদের জমি ফেরত দেওয়া হবে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য প্রস্তুত আছে, এমনটা কি পার্থ ভৌমিক ইতিমধ্যে কিন্তু জানিয়েছেন। সেই হিসেবে উঠে আসছে কিন্তু সন্দেশখালী থেকে পুরোটা সমস্যায় সন্দেশখালী জুড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ব্যারিকেড করা আছে। বেড়মজুর যেখানে গন্ডগোল হয়েছিল সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি একটি জায়গায় হালদার পাড়াতে কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে চলেছে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। পরবর্তী স্টেপে সেখানে কি গন্ডগোল হয়, সেখানে কি পরিস্থিতি দাঁড়ায়, কিন্তু পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা আছে। এখন সময় বলবে সামনে আগামী সময়টা কি আসছে, সেটা সময় যত যাবে তত কিন্তু আরো আমাদের টিভি ক্যামেরা নজর সেদিকে থাকবে। একেবারেই সিরাজুল, তবে তুমি যেমনটা বললে যে মীনাক্ষী মুখার্জিকে প্রবেশ পথে বাধা দেওয়া হয়েছে, তো তৃণমূলের পক্ষ থেকে যারা এসছেন তাদেরকেও কি সমানভাবে বাধা দেওয়া হয়েছে? একদমই না, তৃণমূল কিন্তু সঠিকভাবে কিন্তু তারা কিন্তু জায়গায় সন্দেশখালীতে পৌঁছে গেছেন। তাদের সঙ্গে সুকুমার মতো বিধায়ক তিনি আছেন, পার্থ ভৌমিক আছেন, সুজিত বোস আছেন, এরা কিন্তু একাধিক তৃণমূলের নেতারাও আরো নেতৃত্ব কিন্তু তৃণমূলের একাধিক নেতৃত্ব কিন্তু তারাও কিন্তু আছেন, সবাই মিলে কিন্তু সন্দেশখালীতে পৌঁছে গেছেন। কিন্তু মীনাক্ষীর ক্ষেত্রে তাকে ব্যারিকেড করা ছিল, মীনাক্ষী কিন্তু ঘুর পথে অর্থাৎ চোরাই পথে বা কোনো দিক দিয়ে ঢুকেছেন, সেটা কিন্তু পুলিশের নজরে এড়িয়ে ঢুকেছেন মীনাক্ষী মুখার্জি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যে কিন্তু এলাকায় ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন, তাদের ঘরের ভিতরে যে আলোচনা করছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনতেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ সিরাজুল। আর এদিকে সন্দেশখালীতে পৌঁছলেন মীনাক্ষী মুখার্জি, সুজিত বসু এবং পার্থ ভৌমিক। যেমনটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে যখন সন্দেশখালীতে প্রবেশ করার সময় হয় তখন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জিকে বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে যখন মন্ত্রীরা সন্দেশখালীতে প্রবেশ করেন তারা অনায়াসে বিনা কোনো বাধা বিপত্তিতে সন্দেশখালীতে প্রবেশ করতে পেরেছেন। এখানে কোথাও একটা পার্থক্য, বড় একটা প্রশ্নচিহ্ন ধারণ করে সন্দেশখালীতে এগিয়ে যাচ্ছে। আর পাশাপাশি যেমনটা জানতে পারা যাচ্ছে যে যেখানে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জিকে বাধা
প্রদান করা হয়েছিল সেখানে কোনোভাবে মীনাক্ষী মুখার্জি পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে প্রবেশ করেছেন এবং যেমনটা বলা হচ্ছে যে দুই দিক থেকেই কিন্তু সন্দেশখালির স্থানীয় জনগণ যারা রয়েছেন তাদের অভাব অভিযোগের কথা শোনা হচ্ছে, তাদের সমস্ত রকমের নির্যাতন এবং যে ধরনের দুর্ব্যবহার নির্যাতনের অত্যাচারের শিকার হয়েছেন তারা সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে দুদিকের পক্ষ থেকেই। এবং পার্থভূমিক দুজনেই এসছে। এখানে কিছু কিছু সমস্যা আছে, শেষ সংক্রান্ত কিছু সমস্যা আছে, কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে, এগুলো দেখে নেবো। দু চারটে আগুনের ঘটনা ঘটেছে, এটা যেমন দেখবো তেমনি দু একজন মানুষ হয়তো আমাদের সঙ্গে কিছু কথা বলবে, সেগুলো কথা বলবে। যারা অভিযোগকারী আছে তাদের বাড়ি যাবে। একটা আসছে বারবার শেখ শাহজাহানের নামে, সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো অভিযোগ এখনো অব্দি এসে পৌঁছে? দেখুন, আমরা তো মানুষের সাথে, আপনারা তো আমাদের পিছনে সবসময় থাকছেন, যে অভিযোগ শুনছেন সেই অভিযোগগুলো আপনারা আগের দিন ছিলেন। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে রেয়াত করে না, করবেও না। যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো, প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, 100-র মতো আমরা সমাধান করে দিয়েছি। জমি ফেরত পাচ্ছে তারা। নিশ্চয়ই তাদের মধ্যে খেলার মাঠ রেস্টোরেশন করে দিয়েছি আমরা। জোর করে নেওয়া হয়েছিল বলে যেগুলো অনেকে যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি, পুলিশকে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবেন যে 100 জনের মতো মানুষকে সেগুলো রেস্টোরেশন, সেগুলো জমি টমি রেজিস্ট্রেশন, খেলার মাঠ, এগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া আছে।